মাত্র 250 টাকায় আপনি এমন 3টি ঝর্ণায় যেতে পারবেন যে ঝর্ণাগুলোর কথা হয়তো আপনি কখনোই শুনেননি। যেই জায়গায় গেলে আপনি শ্রীলঙ্কান এবং পার্সোনাল 3টি ঝর্ণার ফিল পাবেন। আরো দেখতে পাবেন সুন্দর একটি ঝিরিপথ। ইয়েস, বলছি আমি ফকিরমুরং ঝর্ণার কথা, আর যেখানে এই ঝুঁকির সংখ্যা একদমই শূন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দেখাবো এই ঝর্ণাতে আপনারা কিভাবে যাবেন। সো ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। শুরুতেই আপনার চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে অ্যাবি ট্রাভেলস করে চলে আসতে হবে রাঙ্গুনিয়া লিচু বাগান, যার জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। এরপর লিচু বাগান থেকে জনপ্রতি 20 টাকা করে চলে আসবেন বড়ইছড়ি বাজারে। বড়ইছড়ি বাজারে নেমে আপনারা যদি বটতলে যাওয়ার গাড়ি খুঁজেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে বটতলে যাওয়ার স্টেশন। সেখান থেকে আপনারা জনপ্রতি 25 টাকা করে চলে আসবেন বটতলিতে। আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদেরকে নামিয়ে দিবে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড ধরে হচ্ছে আমাদের হাঁটা শুরু করতে হবে। আর যেহেতু বলেছিলাম এই ঝর্ণার মধ্যে একদমই ঝুঁকি নেই, সো আপনারা বুঝতেই পাচ্ছেন এই ঝর্ণার মধ্যে ট্রেকিং একদম নাই বললেই চলে। আমরা যেমন সমতল রোডে হাঁটি ঠিক তেমন ভাবে হাঁটলেই হবে, জাস্ট একটু কেয়ারফুলি। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন এই ঝর্ণায় যাবেন আপনারা লোকালয় অথবা স্থানীয় কোনো গাছ থেকে কোনো ফলমূল ছিঁড়ে খাবেন না, কারণ আমি চাই না আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন। সো আপনারা নীরবতা বজায় রেখে যাবেন, আবার নীরবতা বজায় রেখে আসবেন, এতে তাদেরও কোনো সমস্যা হবে না, আপনাদেরকেও তারা কোনো সমস্যা করবে না। যাই হোক, মেন রোড থেকে 5 থেকে 10 মিনিট হাঁটার পরে আপনারা সামনে গিয়ে এরকম একটা নীল কালার দোকান পাবেন। আর তার পাশে হচ্ছে আপনারা একটা ডান দিকে রাস্তা পাবেন, যেটা দিয়ে নামলেই হচ্ছে আপনারা একটা জিরিপথ পাবেন। আর এই জিরি ভেবে হচ্ছে আমাদের মূল ট্রেকিং শুরু হবে। জিরিতে নামার পর আপনাদের প্রায় 30 থেকে 40 মিনিট হাঁটার পরে হচ্ছে আপনারা ঝর্ণাটা পেয়ে যাবেন। আর ঝর্ণাতে পৌঁছানোর আগে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য পাবেন, মানে জিরিপথের, যেখানে হচ্ছে আপনাদের মন একদমই জুড়িয়ে যাবে। মানে আপনারা বিশ্বাস করবেন না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আর যখন বৃষ্টি হওয়ার 2-3 দিন পর আপনারা যাবেন তখন আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি পাবেন। বাট আমার সাজেশন থাকবে আপনারা বৃষ্টির সময় যান, তখন আপনারা বেশি পানি পাবেন। আপনারা জিরিপথে হাঁটার সময় সাবধানে হাঁটবেন, কারণ আমরা যাওয়ার সময় 2টি সাপ দেখেছি। 30 থেকে 40 মিনিট হাঁটার পরে আপনারা এরকম একটি জায়গায় চলে আসবেন। এরপর আপনারা সামনে গেলে দেখতে পারবেন আপনাদের প্রথম ঝর্ণাটি, যে ঝর্ণাটি পানি থাকলে অসম্ভব সুন্দর লাগে আর পানি না থাকলেও অনেক সুন্দর লাগে, যেমনটা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ঝর্ণাতে গোসল এবং মজা করার পর আপনারা চলে আসবেন এই জায়গায়, যেখানে হচ্ছে আপনারা হাতের ডান পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন সেই রোড বরাবর আপনারা 2 থেকে 3 মিনিট গেলে হচ্ছে আপনারা সুন্দর একটি ঝর্ণা দেখতে পারবেন, যেটি তেমন একটা বড় না, বাট দেখতে অনেক সুন্দর লাগে। আর পানি যখন ক্রিস্টাল ক্লিয়ার থাকে আপনাদের মনে হবে আপনারা বাইরের দেশে চলে এসেছেন। আর হ্যাঁ, আপনাদেরকে যে 250 টাকার বাজেটটি দিয়েছি, এই বাজারের মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের খাওয়ার খরচ অ্যাড করিনি। আপনারা আপনাদের মন মতো খাবার এই ঝর্ণার মধ্যে নিয়ে আসবেন এবং খেতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়ার পর অবশিষ্ট পলি সবগুলো আপনাদের সাথে নিয়ে যাবেন, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। দ্বিতীয় ঝর্ণা ঘোরা শেষে আপনারা আবার সেই জায়গায় চলে আসবেন যে জায়গা দিয়ে হচ্ছে আপনারা দ্বিতীয় ঝর্ণায় উঠেছেন। তার হাতের বাম পাশে হচ্ছে একটা পাহাড়ের রাস্তা বুদ্ধি উঠে গিয়েছে। সেই রাস্তা বরাবর আপনারা যদি 4 থেকে 5 মিনিট হেঁটে উঠেন তাহলে আপনারা 3য় নম্বর ঝর্ণার সন্ধানটা পাবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই ঝর্ণাটি। আর হ্যাঁ, আপনারা এই ঝর্ণার সামনে কিন্তু একটি ওয়াশরুম এবং একটি চেঞ্জিং রুম পাবেন, যেটি কিন্তু এলাকাবাসীরাই হচ্ছে পর্যটকদের জন্য করে দিয়েছে, যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলাকাবাসীদের। আর 3য় নম্বর ঝর্ণাটি এত বেশি সুন্দর